একটা পেশেন্ট যখন আসে যদি আমরা এমন ভাবে দেখি যে 4.5 ঘন্টার মধ্যেই তাকে আমরা ম্যানেজ করছি, সেটা আমরা কিভাবে করি? আর তারপরে যদি দেরি হয়ে যায় বা সিভিয়ার স্ট্রোক থাকে, সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন যে কিভাবে আমরা কি করি। মোট কথাতে বাংলাদেশে যতদিন পর্যন্ত না ইন্টারভেনাস থ্রোম্বোলাইসিস অর্থাৎ অ্যালটিপ্লেস ইনজেকশনটা চালানো হয়েছে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশে স্ট্রোকের চিকিৎসা হয়নি। স্ট্রোকের ডেফিনিটিভ চিকিৎসা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের জন্য আইভি থ্রোম্বোলাইসিস। আর নিউরোসার্জিক্যালি যেটা হতো সেটা হচ্ছে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হলে ব্রেনের খুলিটা খুলে রক্তটাকে বের করে দেওয়া। এটাও কিন্তু 4.5 ঘন্টার মধ্যে করতে পারলে খুবই ভালো, 48 ঘন্টার মধ্যে করতে পারলে যত তাড়াতাড়ি করে থ্রম্বাস যেটা আর কি, যেটা ক্লট যেটা বসে যায়, ক্লটটাকে বের করে দেওয়া। এখন বাংলাদেশে আমরা কখন যতদিন এটা শুরু হয়নি আমরা করতে পারিনি। যেখানে জায়গায় আইভি থ্রোম্বোলাইসিস দেওয়া যায় না সেখানে আমরা প্রোফাইল্যাক্সিস অর্থাৎ পরবর্তী চিকিৎসার জন্য আমরা অ্যাসপিরিন জাতীয় রক্ত তরল করা ওষুধ, ক্লপিডোগ্রিল রক্ত তরল করা ওষুধগুলো তখন আমরা দিয়ে থাকি রোগীকে, যাতে করে পরবর্তীতে আর স্ট্রোক না হয়। কিন্তু যদি ডেফিনিট চিকিৎসা বলি, নিশ্চিত চিকিৎসা বলি, তাহলে আইভি থ্রোম্বোলাইসিস ইনজেকশনটা আমরা দিতে হবে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। হেমোরেজিক স্ট্রোকে দ্রুত রক্তটাকে বের করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি সে এখান থেকে বের হয়ে আসলো অথবা চিকিৎসা দিতে পারলাম না, তো পেশেন্টটা বেঁচে গেল, পরবর্তী চিকিৎসাটা হচ্ছে তাকে প্রোফাইল্যাক্সিসের মধ্যে ফিজিওথেরাপি এবং রিহ্যাব অর্থাৎ পুনর্বাসন। ফিজিওথেরাপি দরকার এই কারণে, কারণ রক্ত ব্রেনে যে স্ট্রোকটা করছে এরপর তো একদিকে অবশ হয়ে গেছে, মাংসটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই মাংস শুকিয়ে যাওয়া এবং নার্ভটাকে চালু রাখা করার জন্য আমরা থেরাপি দিব। থেরাপি দিলে হবে কি আস্তে 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 ব্রেনটাও নিজে নিজে ডেভেলপ করবে, আমরা ওষুধের মাধ্যমে ডেভেলপ হবে, আর এদিকে মাংসগুলো সচল থাকবে, নার্ভগুলো সচল থাকবে, তাতে করে সে জীবন ধারণের জন্য আস্তে 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 তৈরি হয়ে যাবে। তা না হলে এটা পুরোপুরি শক্ত হয়ে অবশ হয়ে অসাড় হয়ে যাবে, তখন সে কিন্তু পরবর্তীতে আর এটা করতে পারবে না। এবং এখানে ডেফিনিট কথা আছে গবেষণায় যে 90 দিন পর্যন্ত যদি সঠিক ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে 80% উন্নতি হয়, বাকি 20% আস্তে আস্তে উন্নতি হয়। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি স্ট্রোকের চিকিৎসা দিলাম, রোগীর অবশ ভাব কমে গেলে তো খুবই ভালো, কিন্তু অবশ ভাব কমলো না, আমি রেখে দিলাম, তাহলে হবে না, তাকে থেরাপি দিতে হবে এবং তাকে আস্তে আস্তে পুনর্বাসনের দিকে নিয়ে যেতে হবে।